আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের নতুন ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে ভৌত জগৎ ও পরিমাপ নিয়ে আলোচনা করব। আজকে এই পাঠের দ্বিতীয় অংশ। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি। তারই আলোকে আজকে আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করি। এই অধ্যায় মূলত ব্যবহারিক অংশের। প্রথমে এই অধ্যায়ে আমরা পদার্থবিজ্ঞানের ব্যবহারিক অংশে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির নাম জানবো ও পরিচিত হবো এবং এগুলো কি কি কাজে ব্যবহার করা হয় সেই সম্বন্ধেও জানবো। পদার্থবিজ্ঞানের দুটি অংশ, একটা তত্ত্বীয় অংশ, একটা ব্যবহারিক অংশ। প্রথমে আমরা পদার্থবিজ্ঞানের বিভিন্ন অংশের মানবন্টন সম্বন্ধে জেনে নিই। অধ্যায়ের মোট 100 নম্বর, এর মধ্যে সৃজনশীল 50 নম্বর এবং ব্যবহারিক 25 নম্বর। আর সৃজনশীলের সাথে বহু নির্বাচনে থাকে 25 নাম্বার, সৃজনশীলের 50 এবং বহু নির্বাচনের 25। এগুলা আমাদের থিওরিতে হয়, অর্থাৎ 75 নম্বর আমরা থিওরি থেকে পাই এবং ব্যবহারিক অংশ থেকে পাই 25 নম্বর। গত ক্লাসে আমরা এই অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি। আজকের যে অংশ নিয়ে আলোচনা করবো, দ্বিতীয় অংশ, সেখানেও শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞানের ব্যবহারিক বিষয়ের বিভিন্ন পরীক্ষণে ব্যবহৃত যন্ত্রপাতির নাম সম্বন্ধে জানতে পারবে এবং যন্ত্র বা যন্ত্রাংশের নাম বলতে পারবে, তাদের নাম লিখতেও পারবে এবং কি কাজে ব্যবহার করা হয় তাও বিস্তারিত জানতে পারবে। প্রথমে আমরা দুটি স্প্রিং নিফটি দেখতে পাচ্ছি। গঠনগত এরকম হয়ে থাকে। এই স্প্রিং নিফটির সাহায্যে সাধারণত কোনো বস্তুর ওজন সরাসরি পরিমাপ করা হয়। পরীক্ষাগারে আমরা কোনো বস্তুর ওজন পরিমাপের জন্য আমরা এই স্প্রিং নিফটি ব্যবহার করে থাকি। এখন তোমরা একটি তোলা যন্ত্র বা পরিস্থিতি নিফটি দেখতে পাচ্ছ। এই যন্ত্র সাধারণত একটা দাঁড়িপাল্লার মতো। এর সাহায্যে ক্ষুদ্র ভারী বস্তু সমূহের ভর পরিমাপ করা হয়। পরীক্ষাগারে যে সকল বস্তু, ক্ষুদ্র বস্তুর ভর পরিমাপ করার জন্য প্রয়োজন হয়, এর সাহায্যে আমরা, অর্থাৎ এই তোলা যন্ত্রের সাহায্যে আমরা সেগুলো নির্ণয় করি। এটা একটা পরিবর্তনশীল রোধ, আমরা যাকে রেজিস্ট্যান্স বলি। অর্থাৎ কোনো বর্তনীতে যদি রোধের মানের পরিবর্তন, তাৎক্ষণিক পরিবর্তন করতে হয়, বৃদ্ধি বা হ্রাস করার প্রয়োজন হয়, এর সাহায্যে আমরা সেটা পরিবর্তন করে থাকি। এটা একটা রোধ বাক্স। এর সাহায্যে পরীক্ষণে বা ব্যবহারিক পরীক্ষণে কোনো তড়িৎ বর্তনীতে নির্দিষ্ট মানের রোধ পরিবর্তন করা হয় এবং হ্রাস বৃদ্ধি করা যায়। এটাও অনেক সময় বর্তনীতে পরিবর্তনশীল রোধ হিসেবে ব্যবহার করা হয়। এটা বর্তনীতে ব্যবহৃত চাবি। এর সাহায্যে কোনো তড়িৎ বর্তনীতে বা ব্যবহারিক তড়িৎ বর্তনীতে, সার্কিটে বিদ্যুৎ সংযোগ অন অফ, অর্থাৎ বন্ধ এবং খোলার কাজে ব্যবহার করা। এটা একটা পরিবর্তনশীল রোধের চাবি, অর্থাৎ এটার সাহায্যেও ভোল্টেজ পরিবর্তন করা হয়, হ্রাস বৃদ্ধি করা হয়। এটা চাবি হিসেবেও ব্যবহার করা হয়। বিভিন্ন বর্তনীতে এটা
পরিবর্তনশীল চাবি হিসেবে ব্যবহার করা হয়। এটা মিটার বিজের ছবি, গঠন বেদে এরকম হয়ে থাকে। এর সাহায্যে আমরা মিটার বিজের পরিচয় করে থাকি। এখানে একটা লম্বা 100 মিটার স্কেল ব্যবস্থা আছে। এটা মিটার বিজের বর্তনী চিত্র। পরীক্ষায়, ক্রিটিক্যাল পরীক্ষায় আমরা এই বর্তনীর সংযোগ অনুযায়ী মিটার বিটকে ব্যবহার করে থাকি, অর্থাৎ মিটার বিটের কার্যপ্রণালী সম্পাদন করে থাকি। এটা একটা পঁচাশি মিটার। এখানেও স্কেল অবস্থা আছে। এটা একটা ব্রিজ হিসেবে কাজ করে। এটাও 85 মিটারের আরেকটা চিত্র, অর্থাৎ এটা হলো সার্কিট চিত্র, বর্তনী চিত্র। এই সার্কিটের ধরন অনুসারে, অর্থাৎ আহ, গঠন অনুসারে একটা 85 মিটারের কার্যপ্রণালী পরিচালিত হয়ে থাকে। এটা একটা হুইটস্টোন ব্রিজ। এই হুইটস্টোন ব্রিজের সাহায্যে বর্তনীতে অজানা রুট নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ এটা এক ধরনের ব্রিজ বর্তনী। এই ব্রিজ বর্তনীতে পি কিউ আর এস চারটা বর্তনী থাকে, রুট থাকে ব্রিজ আকারে। এর মধ্যে তিনটি রুটের মান দেওয়া থাকে, অপর যে কোনো একটা রুটের মান বের করার কাজে এই ব্রিজ বর্তনী ব্যবহার করা হয়। বিজ্ঞানী হুইটস্টোন এটা প্রবর্তন করেন বলে এর নাম হুইটস্টোন ব্রিজ। আমরা ভৌত বিজ্ঞান ও পরিমাপ এর দুটি ভিডিও ক্লাস করেছি তোমাদের জন্য। এই দুইটা ভিডিও ক্লাসে আমি তোমাদের পদার্থবিজ্ঞান ব্যবহারিক অংশে বিভিন্ন যন্ত্রপাতির নাম, তাদের ব্যবহার বোঝাতে চেষ্টা করেছি। যতটুকু পেরেছি আমি সাধ্যমতো চেষ্টা করেছি। এরপরও তোমরা যখন ব্যবহারিক ক্লাসে প্র্যাকটিস করবে, তখন এদের নিজ হাতে যখন ব্যবহার করবে, তখন আরো অনেক বেশি উপকৃত হবে বলে আমি মনে করছি। আমি আশা করছি তোমরা আজকের এই ক্লাসে যেটুকু উন্নত করতে পেরেছো, প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক ক্লাসে তোমরা সেগুলো প্রয়োগ করতে পারবে এবং আরো সফল হবে। আজকের পাঠের এখানেই সমাপ্তি। তোমাদের আবারও আমি স্বাগত এবং অন্তঃস্থল থেকে সাদর সম্ভাষণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।